সকাল 7টায় মন্দিরে হয় দর্শন আরতি, যেখানে আপনারা স্বয়ং ভগবানের আরতি দর্শন করতে। এটা হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রবেশদ্বার। এখান থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে যদি আপনারা এখানে রুম নিয়ে থাকেন। সবার প্রথমে বলবো আপনারা কত সহজে মায়াপুর ধামে আসতে পারবেন। আপনারা গিরিরাজ মহারাজজিকে উনি ধরে রেখেছেন গোবর্ধন পর্বতকে কড়ি আঙুলে। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিশা। আজকে চলে এসেছি মায়াপুরে। আপনারা মায়াপুর মন্দিরে অর্থাৎ ইস্কনে এসে কিভাবে পুজো দেবেন, পুজো দেওয়ার কি কি নিয়মাবলী রয়েছে, আপনারা ঠিক কোন সময় এলে আরতি দেখতে পাবেন, কত সহজে মায়াপুর ধামে আসতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলবো আপনারা কত সহজে মায়াপুর ধামে আসতে পারবেন। আপনারা মায়াপুর ধামে বাসে তো আসতে পারবেনই, তবে আমি ট্রেন রুটটাও আপনাদেরকে বলে রাখছি। আপনারা ট্রেনে যদি আসেন সেক্ষেত্রে দুভাবে আসতে পারবেন। এক, শিয়ালদা থেকে, দুই, হাওড়া থেকে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশনে। আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট আসার টোটো ধরে নেন। টোটো ভাড়া পড়বে পার হেড 30 টাকা থেকে 35 টাকা। হুলোরঘাট থেকে মায়াপুর ঘাটে আসতে শুধুমাত্র 3 টাকা লাগবে। আচ্ছা, এটা ছিল একটা রুট। আরেকটা রুট আমি আপনাদেরকে বলে রাখি, হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে কাটোয়া লোকাল ট্রেন ধরে আসতে হবে, নবদ্বীপ স্টেশনে নেমে যেতে হবে। নবদ্বীপ স্টেশন থেকে আপনাদেরকে নবদ্বীপ ঘাটে আসতে হলে টোটো ধরতে হবে। পার হেড টোটো 20 টাকা পিছু। আপনারা এরপরে লঞ্চ অথবা নৌকো এই দুটো অপশন পাবেন নবদ্বীপ ঘাট থেকে। আপনারা চেষ্টা করবেন লঞ্চ ধরার। হয়তো নৌকা এলে আপনারা ভিউটা বেশি সুন্দর উপলব্ধি করতে পারবেন, তবে লঞ্চের ঘাট আলাদা এবং নৌকোর ঘাট আলাদা। নৌকোতে যদি আপনারা ওঠেন বেশি হাঁটতে হবে মায়াপুর ধামে আসার জন্য। তাছাড়া যদি আপনারা লঞ্চে নামেন সেক্ষেত্রে সামনেই হবে, আপনারা চাইলে টোটো ধরে নিতে পারেন, অথবা নৌকো থেকে নামার পরে ঘাট থেকেও আপনারা টোটো ধরে নিতে পারবেন। একই টাকা পড়বে 10 টাকা। তবে চেষ্টা করবেন লঞ্চে আসার। যদি বয়স্ক মানুষ সাথে থাকে সেক্ষেত্রে আপনারা টোটো ধরে নিতে পারেন। তাছাড়া আপনারা হেঁটেও আসতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। ভোর 4:30টার সময় মায়াপুর ধাম ঠিক এরকমই দেখতে লাগে। মঙ্গল আরতিতে যাওয়ার আগে আপনারা এই রকম দৃশ্য দেখতে পাবেন। এখন বাজে ভোর 4:49, অর্থাৎ ঠিক 5টা বাজতে যায়। মঙ্গল আরতি শুরু হয়ে গেছে 4:30 থেকে। আমাদের উঠতে একটু দেরি হওয়ার কারণে মন্দিরে ঠিক আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমি খুব সকালের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন মন্দিরের সামনে পুরো কুয়াশা ভর্তি। ওই যে দূরে আপনারা দেখতে পাবেন মন্দির। এবার বলি আরতির কথা। আপনারা চলে আসতে পারেন একেবারে খুব ভোরে। আপনারা হয় আগের দিন চলে আসুন মন্দিরে, যেদিন পুজো দেবেন তার আগের দিন রাত্রেবেলায় চলে আসুন। পরের দিন ভোর 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হয়। ভোর 4:30টার সময় এসে মঙ্গল আরতি আপনারা দেখে নিন। 5টার মধ্যে মঙ্গল আরতি শেষ হয়ে যায়। আপনারা তারপরে গোশালায় চলে আসুন। ভোরবেলায় আপনারা মঙ্গল আরতি দর্শন করার পরে চলে আসুন গোশালায়। আপনারা চাইলে মন্দিরের সামনে থেকে টোটোয় করেও চলে আসতে পারেন, অথবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন। পায়ে হেঁটে মন্দির থেকে সময় লাগবে মাত্র 5 মিনিট। এই হলো গোশালা। গোশালা খুলবে ঠিক 6টার সময়। এখন যেহেতু 5:45 বাজে তাই বন্ধ আছে। 6টার সময় এই গোশালা কিন্তু খুলে যাবে, তারপরে আপনারা দর্শন করতে পারবেন। গোশালাতে এলে আপনারা স্বয়ং গোমাতার দর্শন করতে পাবেন বিভিন্ন রকমের গোমাতার জিনিসপত্র। গোমাতাকে সেবাও করাতে পারবেন এখানে। দুধ, দই, ঘি, মাখন এইরকম প্রচুর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন, একদম খাঁটি। এখানে প্রত্যেকটি গোমাতার নাম রয়েছে। গোমাতার সিনটা একবার দেখুন।
দেখতে পাচ্ছেন এটা হলো সকালবেলায় প্রসাদ দেওয়ার লাইন। এই হলো প্রসাদ। ওই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে মন্দির চত্বরে ভোগ প্রসাদ সেবা করতে পারবেন। প্রত্যেকটি ভবন রয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন ভবনের ভোগ প্রসাদের দাম কেমন রয়েছে। যদি আপনারা একাদশীর দিন আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদা করে একাদশী প্রসাদও সেবা করানো হয়। সেটার কত কি দাম রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন। এখানে রয়েছে 50 টাকা, এখানে রয়েছে ভোগ প্রসাদ আপনার 80 টাকা, এদিকে রয়েছে এটা হলো নামহট্ট ভবন, এখানে কত টাকা কি রয়েছে সেটাও লেখা রয়েছে। এটা হলো গীতা ভবন, এইখানে রয়েছে গদা ভবন। গদা ভবনে আপনার গদা ভবনে 90 টাকা রয়েছে ভোগ প্রসাদ। আচার্য ভবন, আচার্য ভবনের ঠিক সামনেই দেখতে পাবেন গিরিরাজ মহারাজজিকে উনি ধরে রেখেছেন গোবর্ধন পর্বতকে কড়ি আঙুলে। এটা হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রবেশদ্বার। এখান থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে যদি আপনারা এখানে রুম নিয়ে থাকেন। আর এই হলো সামনে অফিস ঘর। এখানে যদি আপনারা রুম নিতে চান সেক্ষেত্রে এখানে আপনাদেরকে কথা বলতে হবে। এখানে আপনারা রুম পেয়ে যাবেন 300 টাকা থেকে শুরু করে 500 টাকা, 700 টাকা, 800 টাকা এরকম। যদি আপনারা এসি রুম বুক করতে চান, এসি রুম যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের 1200-1500 এরকম পড়বে। তবে সিজনের ওপরে ডিপেন্ড করে প্রাইসটা। আমি আরও একবার আপনাদেরকে প্রবেশদ্বারটা দেখাচ্ছি গৌড়ীয় মঠের, কতটা সুন্দর। আপনারা এখানেও অনেকটা সময় কাটাতে পারবেন। তারপরে তো আপনারা মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছেন। প্লাস আপনারা যদি গৌড়ীয় মঠে থাকেন সেক্ষেত্রে আপনারা খুব কম খরচের মধ্যে এখানে থাকতে পারছেন। মায়াপুরের মতো জায়গায় 300 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা এরকম বেশ ভালো রুম আছে এখানে। লোটাস টেম্পল, আমি এই লোটাস টেম্পলের ভেতরটাও আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর। চলুন যাই। এই হলো মূল গর্ভগৃহ। এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে, ওখান থেকে লাইন দিয়ে এখানে চেকিং হবে, হওয়ার পরে আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। সকাল 7টায় মন্দিরে হয় দর্শন আরতি, যেখানে আপনারা স্বয়ং ভগবানের আরতি দর্শন করতে পারবেন। সেখানে আপনারা পুজোও দিতে পারবেন। পুজো দেওয়ার জন্য আলাদা করে লাইন রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কুপন কেটে নিতে হবে। আপনারা চাইলে 101 টাকার কুপনও দিতে পারেন, 201 টাকার কুপনও দিতে পারেন, 501 টাকারও কুপন রয়েছে। যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী আপনারা কুপন কেটে নেবেন। সেই কুপন কেটে নেওয়ার পরে আপনাদেরকে পাশের কাউন্টারে জমা দিয়ে দিতে হবে। সেখানে জমা দেওয়ার পরে ওই প্রসাদ ভগবানের কাছে যাবে। ভগবানকে দেখানোর পরে সেটা আপনাকে আবার ওই 10টা 10:30 নাগাদ লাইনে দাঁড়াতে হবে, আপনাকে ওই প্রসাদটা দিয়ে দেওয়া হবে। কাউন্টারটায় আপনারা জুতো রাখতে পারবেন আর এখানে আপনারা ব্যাগ, ফোন এগুলো রাখতে পারবেন। জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না, তবে ফোন রাখার জন্য এক একটা ফোনের জন্য 5 টাকা করে। আর এখানে কাউন্টার কতক্ষণ খোলা থাকে সেটাও লেখা রয়েছে, কখন থেকে খুলে কখন বন্ধ হয় সমস্ত কিছু দেখতে পাবেন, ওপরে লেখা রয়েছে। প্রসাদের মধ্যে রয়েছে একটা লাড্ডু, আর কি কি রয়েছে আমি দেখাচ্ছি আপনার। কলা রয়েছে, একটা শসা রয়েছে, একটা লেবু রয়েছে, একটা আম। এরপরে দর্শন করে নেব আমরা
শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধিত মন্দির। এখান থেকেই আপনাদেরকে প্রবেশ করতে হবে। তার আগে আপনাদেরকে একবার চেকিং করে নেওয়া হবে। ফোন, ব্যাগ, জুতো কোনো কিছুই অ্যালাউ না। এই যে এই জায়গাটি দেখছেন, এখানে আপনাদেরকে ফোন, জুতো, ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করতে হবে। দুপুর 12টা থেকে প্রসাদ দেওয়া হয়। আপনারা যেই ভবনেরই কুপন কাটবেন সেই ভবনে চলে যাবেন। ইস্কন মন্দিরের প্রসাদ খুব সুন্দর হয়ে থাকে, মনে আলাদাই তৃপ্তি এনে দেয়। বলা হয়ে থাকে ভগবান না চাইলে তার দর্শন পাওয়া যায় না, তাই আমার এতদিন পরে ওনার দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরার জন্য। আরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। ভগবান কৃপা না করলে ভগবানের দর্শন পাওয়া যায় না। এইভাবে আপনারা মায়াপুর চত্বরটি খুব সুন্দরভাবে ঘুরে দেখুন। মায়াপুরের কোথায় থাকবেন, কিভাবে প্রসাদ পাবেন, পুজো কিভাবে দেবেন, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের মায়াপুর ধামের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। রাধে রাধে।